আর খোঁজ নিয়ে দেখুন, এই লোকেরা যারা এই মাকে এইভাবে ফেলে রেখেছে, বাবাকে এইভাবে ফেলে রেখেছে, বা নির্বাসনে দিয়েছে বা এই করেছে, খোঁজ নিয়ে দেখুন তারা নামাজি তো দূরের কথা, তাদের ভিতরে হয়তো ইসলামও নেই, ইমানও নেই। দুনিয়ার দুর্নীতি আর দুনিয়ার নোংরা আর দুনিয়ার খারাপ কাজের প্রতিযোগিতায় সে নেমে আছে, মানে এমনি সে জাহান্নামের পরিবেশে চলে গেছে। সুতরাং একদিকে যেমন আমরা সন্তানদেরকে বলবো ইসলামের নির্দেশ, বাবা মার সাথে ভালো আচরণ করতেই হবে, এটা ফরজ, নফল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথমে আল্লাহর অধিকার দিয়েছেন, এরপরে দ্বিতীয় স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা আমি পৃথিবীতে এসেছি, কে নিয়ে এসেছে? নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে নিয়ে এসেছেন? নিয়ে এসেছেন আমার বাবা মার মাধ্যমে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রবের নির্দেশ তোমরা একমাত্র তার ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, কিন্তু আমরা হতে পারিনি সুন্দর। আমরা যদি সেই ইসলামকে সুন্দরভাবে মেনে নিতে পারি, তাহলে কোনো সন্দেহ নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি আমরাও হয়ে যাব সুন্দর ইনশাআল্লাহ।